আমাকে দেশ বাঁচাও, দেশ বাঁচাও। চতুর্দিক থেকে আমরা করে ধরছে, নিজেরা স্বাবলম্বী হন। আর কথা বললাম না, ইঙ্গিত মিশাল দেয়। শুভেচ্ছার স্বাগতম, রবিকার আগমন, শুভেচ্ছার স্বাগতম, জুতা গুলি আচলন। এই দেশের মানুষের রুচি নষ্ট হয়েছে। কি হয়ে গেছে? হেতে হাগল হাগল নেতা হাইতে হাইতে হেতে ডক্টর ইউনূসের মর্ম কি বুঝবো? এই গ্রহে তবু 1000 কোটি মানুষের ভিতরে টপ 10 এর ভিতরে ডক্টর ইউনূস। এবার আর তো গালিগালাজ করবো, কইবো ইয়া করে, দেখছো দালাল। আল্লাহ তুমি সাক্ষী আছো, তোমার সন্তুষ্টির জন্য কথাটা বলি। রিজার্ভে হাত না দিই এই লোকটা $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে লেছে, একটা টাকাও সে রিজার্ভে হাত দেয় নাই। কেমন মায়ের ছেলে দেখছো? আর আঙ্গরের জীবনের তরে শেষ করে দিয়েছে। 62 সাল পর্যন্ত কিস্তি হুজন লাগবে, দীর্ঘমেয়াদী। এবং তারপরে যে কিস্তিগুলো আছে কুইক, কারণ কয়লার পয়সা না দিলে কয়লা বন্ধ। আজ যাই ইউনূস সাহেবের কোবাইবি, ওমা কারণ নাই। এটা কি সরকার? ইমার্জেন্সি কিছু কিস্তি আছে, এটা না দিলে দেশে অফ। সেই লোকটা রিজার্ভে হাত না দিই, নিউজে দেখলাম $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে লাইছে। আল্লাহ আমিন ক। এ দেশের মানুষ যদি বুঝদি, মরার মর বুঝবি। আর হাইবি তো নির্বাচনের পর নেতা হাইবি, তো নেতা হাইবি। ওখানে তো চাঁদাবাজি শুরু করে দিচ্ছে। যেই রোজা রয়েছে বুঝলি, রোজার লগে একসাথে ইফতারিয়া শেয়ারি খাই গেল। বললাম দে শেয়ারি খাইয়ে লেবো কা কস, যদি ইফতারি খাই যদি মনে করতো হরে শেয়ারি ন হয়, ঠিক কিনা? মানে শুধু গড়ির কাঁটার দিকে চায়, কতক্ষণে মাগরিবের আজান দিব। এইভাবে কিছু লোক হাতে তাফসিলের দিকে চায়, কতক্ষণে তফসিল ঘোষণা করবো। হ্যাঁ, এবার ঘোষণা তো এলাকা 9টা বছর তোরে বেটা কেউ আনতে আনলো না, ফলানিগুন যুদ্ধ করে তোরে আনলো। ও না, তত্ত্বাবধায়ক 3 মাসে নির্বাচন দিতে পারে তো। 3 মাস না, একটু আরো ডবল নেক 6 মাস। তোরলাই কানতে কানতে বেড়া 9টা বছর তোরে দার্জিলিং রায় দিছে বেটা, হতাই বেটা। কি এর নির্বাচন? নির্বাচনের দরকার নাই, এমনি চলো। নির্বাচন আমরা দেখছি, কথা ঠিক কিনা? কে আইব এটি আমরা চিনি, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। কথা কো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। কত কষ্টে আছি, ওরে লাকশো মেয়ানি আর জায়গাত বালু হালাই। আরা এত সচেতন নাগরিক পৃথিবীর, আর কাছে পর্যন্ত ক আমি বালু বেশি। তো তুই বালু বেচলাই কি ইত্যাম, তুই বালু বেচলাই কি ইত্যাম। আরো অজ্ঞা আছে বুঝলি, জাফলগের হাতর এই বোতলের মধ্যে ঢুকে রেখছি। হাতেও হাতর নিবেন কেন? কাই হাতর বেশি কত তো কই হাতর পেয়ে বোতলের ভিতরে, মানে টিয়াই ডিও করিও হাতে হাত টিয়া দিয়ে মধ্যে দি জয় বাংলা। কষ্ট তো বলতেছে মানুষ, তোদের রুচি নষ্ট হয়ে গেছে। বক্তা যখন দাওয়াত দিবা, এত কষ্টের পয়সা আলেমে হক্কানি রব্বানি একজন স্কলারের আনবা, তাদের কথা তোমরা রিসিভ করো না। আমি জানি, তোমাদেরকে আমি স্টাডি করিয়ে এলেছি। এই যে আলোচনাগুলো কত গুরুত্বপূর্ণ, শোনার লোক নাই। ডক্টর ওই দেখছেন কারে নির্যাতন করে গজল কার, এতক্ষণ কিতা কই হে কি কর। মানে হোলারে যতই আদর করবেন, বাবির হোলা এটা, শেষের ঘরের বাবির হোলা এটা, হেতারে রামগঞ্জ লই যাচ্ছেন, আব্বা তোরে ফনসের মিষ্টি খাওয়াই, হেতে শাস্ত্রী দিয়ে কলে চড়ি যায়, আটকে খাইও একটা ফনসের মিষ্টি 70 টিয়া, আর হোলা আটকে খাইব। আটকে ওকে কত রে? ধর হাঁস টিয়া বেটা, মাগনা দিলে খাই না, জোরে গেলে একটা। আর এটা খাই, আব্বা তো বোঝে, মাসুদে কইতেছি রে হুত খাইছা তোরে ফনসের মিষ্টি খাওয়াম আব্বু, তো সৌদি আরব থেকে এসেছিস, তুই আমার শেষের ঘরের পোলা, আই লাভ ইউ। তোর আমি হেতে শাস্ত্রায় উড়ি যাবো, মোহাম্মদ হোটেলে কয় স্পন্সর মিষ্টি খাওয়াইবো, আর হোলা কোনো আটকে খাইব। দেখছি বেটা ওকে আটকে বেসলে, আর আটকে খাবার, আটকে খাই রাত 2টা বাজে। আব্বা আয় আগে তোরে আসতে কইছি না, এটা খেলে তো তোর গুয়াট কিব, তোর দাগা ধরিব। এই জাতি পরে বুঝবো। স্কলারের ওয়াজ না শুনলে, এই শিরক বেদাতের ইগুনের ওয়াজ শুনলে তোর কলব নষ্ট হইব। কি নষ্ট হইব? এই জন্য ক্যামেরা সহ জন্য আমি বলছি, আয়োজকেরা একজন বিজ্ঞ স্কলারকে দাওয়াত দিবেন, শিক্ষককে দাওয়াত দিবেন, এক্সপার্টকে দাওয়াত দিবেন। প্রয়োজন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো কলেজের লেকচারার, 2-4 কোটি আলেমের তুন বেটা সেরা বেটা, তার ওয়াজ শুনলে তো বেটা ওয়াজ। আল্লাহু আকবার। ডক্টর ফয়জুল হক সাহেবের লেকচার
আল্লাহ আমার এই দুই কলিজাকে নেখায়াত দাও, আরো জোরে। এই হইলো আওয়াজ, এটি হলো আওয়াজ। কষ্ট তো বলতেছি। তো এই সরকারের জন্য দোয়া করবেন। অবস্থা ভালো না পৃথিবীর, অবস্থা ভালো না পৃথিবীর। আর আপনাদেরকে আরো বলি, ট্যাক্স দিবেন। 3000 টাকা আয়কর রিটার্ন চালু করে দেন। আমি দিই। কেন দিবেন এটা জানেন? 3000 টাকা মনে করেন আপনি দেশকে দান করতেছেন। আপনি ট্যাক্স না দিয়ে গভর্নমেন্টের সমালোচনা করার অধিকার আপনার রাখেন না। আপনি রামগঞ্জ রোডে দিয়ে ঢাকা গেছেন নি, আপনার এই ট্যাক্সের অজ্ঞা ফাতর 3000 টাকা দিয়ে হয়তো অজ্ঞা ফাতর লাগবে। বা রেল ইঞ্জিন কিনছে গভর্নমেন্ট, এই রেল ইঞ্জিনে করে কোটি কোটি মানুষ চলবে, আপনি সোয়াব পাবেন। আপনার একটা টাকা আধা পয়সা দিয়ে বিমান লাগছে, বিমান কিনছে, বিমানে এই টাকাটা আছে, কোটি কোটি মানুষ হজে যাইব, ওমরা যাইব, আপনি সোয়াব পাবেন। ট্যাক্স দেন। ট্যাক্স দিলে দেশটা ইনশাল্লাহ অল্প সময় কাটাই যাব। প্রবাসীদেরকে বলি, কলিজা তোমার ফায়ে ধরি বলি, একটা টাকা হুন্ডিতে এখন দিব না, কোনো অবস্থা দিও না। তোমরা এ করো, এ কারেন্সি তোমরা এ করো, সব ট্রানজাকশন ব্যাংকের মাধ্যমে করো। দেখবে ইনশাল্লাহ 2-3টা মাসের ভিতরে ডক্টর ইউনূস সাহেব এমন একটা বাংলাদেশ মোটামুটি দাঁড় করাই দিবে, তাহলে অন্য গভর্নমেন্ট আইলে দেশটা চালাইতে পারবে। কোন আমিন। আল্লাহ আমার দেশের গরিবগুলোর সুখে রাখো। আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিছি। এমন কোন সেক্টর নাই যেটার গণদর্শন করে ছাড়েনো, বইগুলো পর্যন্ত বিদেশ থেকে ছাপাইতো। আর আমার দেশের প্রিন্টিং প্রেস শেষ, ব্যবসা শেষ তাদের। কড়া কইউ মানে আর শেষ নাই। একটা মানুষ চাকরি বাছাই পেলে নিজের সহকর্মীরা আয়নাগরের দড়ি বান্ধি ফেড়ে 10 বছর ফেড়ে, এ তাগ চোখের পানি আল্লাহ কবুল করিয়ে এলেছে না। আমরা ফাইতাম না তো তাগর লগে, আল্লাহর পক্ষ থেকে এগুলো শেষ করছে আল্লাহ। এই সুযোগটা কাজে লাগা, ট্যাক্স দে। 3000 টাকা প্রতি বছরের ন্যূনতম ট্যাক্স। আলেমের কথাগুলো বলিয়ে, দেশের কথাগুলো বলিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। আপনাকে মাদ্রাসা দিচ্ছেন নি সবটি? হ্যাঁ দিয়ে লেকচারাররা দেয়, যেগুলো 9 গ্রেডের বেতন হয়, অন্য কোনো তো দরকার নাই। এগুলো দিতে কইয়েন বেলে দাও দাও, আগে দেশ বাঁচাও, দেশ বাঁচাও। চতুর্দিক থেকে আমরা করে ধরছে, নিজেরা স্বাবলম্বী হন। আর কথা বললাম না, ইঙ্গিতে বললাম। কোন আমিন। তার মাদ্রাসা। আর এটা কিতা ইয়ত ইসাফুর ইয়ত ফাউন্ডেশন, এটা আমার অর্গানাইজেশন। এটার সাহায্য করবেন নি, এটার লগে থাকবেন নি? থাকবো। এই কথা কইতে এত ডরা থাকবেন নি? আল্লাহ আমার ইয়ত ফাউন্ডেশনকে তুমি কবুল করো, পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মারা মারলে জাহান্নামে, তাইলে তোমরা মরি যাইবা, মরিবা নি? উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসুরতিল কাবশা ওয়াল হিমারে। আল্লাহ জাল্লা শানু মওতের আনবো টোড়া সাবি ধরে গাদা শুরুতে, এভাবে আল্লাহ আনবো। আনি কবে ইয়া হালাল জান্নাহ, ও জান্নাতীরা ফায়াত তালেও না খয়ফিন। জান্নাতীরা ডরে ডরে আল্লাহর দিকে চাইব। আল্লাহ কিল্লা আপনি ডাক দিছেন, এরপরে কইব ও জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ইয়া হালান নাস ফায়াত তালেও না মুস্তাবশিরিন। তারা শুভ সংবাদের প্রত্যাশা করি আল্লাহর দিকে চাইব। আল্লাহ কইব হাল তারিফুনা হাজা, এটা সিনোনি সিনোনি সিনো। 3 বছর করেছেন ভাই, নাই তো কিতাম নাই কইলে কামতর বাইতে আটটি হাঁটাতে কোন নাই তো কিতাম, কোন নাই তো কিতাম, কোন তুই হাতে এটা অন দিবি তো হবে না, তুই হাতে অন দে। এইভাবে যদি এত আধা ঘন্টা ধমকায়, এত স্টক করে মরে যাবে। হাসো রেখে আল্লামা জালালউদ্দিন আল্লামা এই গাজালি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছে। কিভাবে দিয়ে এসব কথা তিনি কয়? আযাবের তাহাদিদ, ধমকির আযাব দিব। জো বাইডেনের দাম কইব, হবে না, তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি, যে গেছিলাম, ও তোরে বাঁচাইছে আল্লাহ, তোরে সারা পৃথিবীর ক্ষমতা দিছে, হবে না, তুই পুরা পৃথিবীর 1000 কোটি মানুষের ভিত্তে ফরমানু যুদ্ধ লাগা দিছ, তুই বানাইলি না কা সারাই বুঝিনো, ও তুই বুঝলি না কা গগন বিদারি চিৎকার চিৎকার। তুমি মনে করো অস্ত্রের সাউন্ড গ্রেনেড কয়, এটারে সাউন্ড গ্রেনেড, শব্দ বোমা। কি বোমা? এই শব্দ বোমা 10 দিন দিব। কয় দিন? 10 দিন নি, 1000 বছর, 50,000 বছর এত হাসর মাঠের দমকাইব। ও তুই বানালি না কা, ও তুই মূর্তি বানাইছ কা বুঝি না, ও ও বিট বুটে আওয়াজ দিই ফেরেশতারা চতুর্দিকে আপনারা দমকাইব। কথা কইেন না, কি করব?
এটারে কয় আযাবে তাহদীদ, আযাবে তাহদীদ, ছেলেটার আযাব। আয় হায় হায়, আমি একটা জোরে শব্দ শুনলো আটটা খারাপ লাগে। প্রিয় মানুষগুলো নাই রোমে তো বার করে দিছি, আমি একা একা কতক্ষণ বই রয়েছি, আটটা কষ্ট লাগে। জোরে আওয়াজ শুনলে লাগানোর কলজেটার মধ্যে শেল মারে, বুলেট হাঁদায়। তাহারা হাসর মারতে এভাবে যদি ফেরেশতারা দমকায়, মানুষ কত মানুষ যাহার নামে আগের দায়িত্ব চাইব। আল্লাহ হনেন যা শুরু করছেন আপনি ওই লইছেন করেন না, একটু যাহার নাম লইছেন আর এনে কষ্ট দিয়েন না। 50,000 বছর হাসর মারতে যে শাস্তিটা দিব, তোর যদি রামগঞ্জ ওসি সাহেবে যদি 2 দিন এনে মারি বইয়ে রায়, মশা কামড়া গুল লগে বইয়ে রায়, তুই নিজে কবি সার আমার ফাওয়াটা ধরি আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে নেন কিনলে আর উকিল আছে, টিয়া হইসে আছে, আর বজি আছে, তারা আল্লাহ মামলা টাইম পেয়ার দিব। আমরা বলছে ভিতরে রয়েছে আর থানা গারতখানা আর রাইয়ের না। হাসর মাঠে মানুষ নির্যাতনে পড়ি, আল্লাহরে নিজে নিজ দায়িত্ব ধরবে। আল্লাহও ও যার নামও কোন রাস্তা কনান যার নামও যাইতাম বলি আগে আড়া ধরব। আয় হায়, এখন সুযোগ আছে, এখন সুযোগ আছে, তলে তলে সমঝোতা করো। কার সাথে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর সাথে সমঝোতা করো, আল্লাহর সাথে একটা মিউচুয়াল করো। আল্লাহ এই যে কোরআনে কারিমে এই জাহান্নামের এত মহাশাস্তি, এগুলো তো কোনোদিন স্টাডিও করলাম না, হাদিস গুলা পড়লাম না, শুধু আফসারির মজার মজার ওয়াজ গুলাই শুনলাম। আল্লাহ আপনি আমারে কথা দেন, আপনি আমারে মারিয়েন না। একটা হালিকা কুত্তা, রামগঞ্জার কুত্তারে হালছিলাম 2 বছর, কুত্তা এটা চুরি করা শুরু করছে, তারপর এটারে কেউ মারলে আর হরানরে। আপনি আরো 60-65 বছর খাওয়াইছেন আল্লাহ। তারপরে সূর্য থেকে অক্সিজেন আনছেন 9,30,000 মাইল, 9,30,00,000 মাইল উপর থেকে আমার লাই হাইড্রোজেন জ্বালায় অক্সিজেন সিস্টেম করে ফিল্টারাইজ করে করে গাছের পাতার ভিতরে ঢুকাইছেন। এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সেখানে নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে গাছে আরো অক্সিজেন দিছে, সংশ্লেষণ প্রক্রিয়া, তাও অক্সিজেনটা সরাসরি আর কলজের ভিতরে ঢুকানো। আয় কোনো দুঃখ হয়নি, আয় কোনো আল্লাহ না আরে কত ভালোবাসেন যে আজ যা হলাম আয়ারে মা কত সুন্দর কোলল সাপ দিলে ওলা খিলখিলে আসে। আপনি আরে ওরকম মহব্বত করছেন এর চেয়ে বেশি। আল্লাহ 200 কোটি ছিদ্র দিয়েছেন, তারপরে অক্সিজেন হাড়ের ভিতরে ঢুকাইছেন, তারপরে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা দি এইভাবে সিলিন্ডার লাগাইছেন, কত রকমের নিয়ামত খাওয়াইছেন। আয় বিয়েদেরকে হয়েছে আর বিয়ে করেছেন। আপনি আরে কেমনেও মারবেন, আপনি বুঝি মায়া লাগে না? আল্লাহ প্রতিদিন আপনি আরে এত কোটি টাকার খানা খাওয়াইতে আসেন, যদি আমি অক্সিজেন বিল দিতাম আল্লাহ, করোনার সময় বুঝা গেছে অক্সিজেনের দাম কত। আল্লাহ আপনি আমার কেমনে মারবেন আল্লাহ? আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়ে কইব বন্ধ তোরে মারতেন না, তুই যেন বুঝ দিয়েছ জাহান্নামের আযাব এত কঠিন যা আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। মুসলমান একটা আমারও মহান আল্লাহরে ফোন দিল না। সব মানুষ খুশি, সামনে যে কি মাইরা আইতেছে, ভয়াবহ বিভীষিকাময় শাস্তি আমাদের সামনে আসতেছে, আমি দেখতে পাচ্ছি। উত্তরের পর আর দাওয়াতু কাল গারিকিল মুতাকাওয়িস, আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে ডুবন্ত ব্যক্তির মতো, সাগরে যে ডুবি রয়েছে এই ব্যক্তির মতো দোয়া করন। সাগরে জিজ্ঞে ডুবে দোয়া কেন করে? ডুবতে লাগিয়ে চিৎকার দেয় 2-3 মিনিট, এরপরে হানি গাই হাতের হেঁটুলি যায়, কাছে কোনো নৌকা দেয়নি আতুরা, এরপরে আতেরা বল নাই, এরপরে যদি নৌকা টোকা কাছে আইয়ে শুধু চোখে ইশারা দেয়। তুই এভাবে দোয়া করবি আল্লাহর কাছে, দোয়া করতে করতে তোর বল হয়ে যাবে, গলার আওয়াজ শেষ, চোখের হানি নাই, আত ওড়ে ফের দিকে এমনে এমনি আল্লাহরে কই আল্লাহ আর মাফ করে দিই, মাফ করে দিই, কথা নাই। আল্লাহ কয় হ্যাঁ যা ইডিয়া তোর ডর লাগাইছি, আজা পত্তা তোরে মাফ করে দিই। সুবহানাল্লাহ কর। আয় আজকের এত মিনিটের ওয়াজে এবার নিজের বুকে হাত দিক, এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন দিস বলে আল্লাহ আমি আরে মারিয়েন না। থানার ওসি সাহেবে ফোন দিলে যাই দৌড়ি রানা বাইরে ধরে ভাই কেতাম আঙ্গ আরিফ আকরামের বউ যাই, ওসি সাহেব এতে বোঝো না ইসলামী আন্দোলন কোনো কিরবেন তাহলেটা কিন্তু বালা মারিয়েন না। প্রিন্সিপাল জুড়ে ফোন দেয় 3 লাখ দিয়ে দেয়, ইয়ে জান না কিছু ক্যাডার ম্যাডারে দলীয় নেতা করে খাবার না তো আর জামাইগারে যাতে না মারে। শুধু ওসি সাহেবে ফোন একটা দিছে, হাতে মিসিউল করে এলেছে 30-40 জন ধরে, ঠিক রে? তো তোরে যে আল্লাহ 85 বার ফোন দিছে, তুই আজ পর্যন্ত আল্লাহর ফোনের ফিরিছে সত্যি, তুই তোর মতো চলেছে, ঠিক কিনা? তোরে আল্লাহ কয় মুয়াজ্জিনে কইছে আল্লাহু আকবার, এটা আল্লাহর পক্ষ থেকে উনি ডাক দেয়।
মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। সব কিছু সে আমার আল্লাহ বড়। আসো আল্লাহরে সেজদা দাও। তুই যাসুর তোর মতো করে চলি, তুই যেভাবে বামপাল্লে চলস, রামগঞ্জ কলেজে কলারের এমনি দি, মায়াকের সামনে চুল ইডির এমনি, তোর মতো কতজনের চুল আল্লাহ কামাল আছে। এত চুলের মধ্যে কি হাল আছে, আগে এক এক মাদ্রাসার ওলানের চুল এত বড় বড়, কত বড় বড়। এগুলো শিক্ষিত দরবেশ, এগুলো শিক্ষিত দরবেশ। আমি হরুকে এগুনের চুল কিছু অপারেশন করে দিছি, প্রবেশপত্র সিরিয়াল এসে পরীক্ষা দিতেন না। এখন তোর মতো আজাবের হলান আর মাদ্রাসা তুই যা, আর নবীর ঘরে হান্দাচ্ছে তুই ডাকাত, আর নবীর ঘরে তুই কিনলাইস, তোর দেখতে ডাকাতের মতো লাগে। তুই ইডি এত বড় বড় চুল কিটা দেখছ? তা আর মাদ্রাসা তো ছাত্র দিবেন নি, দিবেন নি। আতুডার লিল্লাহে তাকবীর কোন বলে ইনশাআল্লাহ। আমার শেষের বর্গর হোলামাইয়া ওইলে এই মাদ্রাসায় দিব, আমিন। না আমিন কর, আরেক বিয়ার সিস্টেম করছি দিন, আগের ঘরের হোলামাইয়ারে দিত না। আমি চাইম ডিসেম্বরে ভর্তি, এখন ডিসেম্বর চলে, সরকার দিয়ে দিছে এত কোটি টাকার বিল্ডিং। আল্লাহ আমার ননিয়া মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম বের করো আল্লাহ। মাদ্রাসাগুলো ভয়াবহ অবস্থায় আছে আল্লাহ। বিঘা ফাজিল মাদ্রাসা আমার ইউসুফ ভাই বন্ধু মানুষ, ভাই প্রিন্সিপাল, বাপসারি ভাই ফাজিলের ছাত্র কম। আল্লাহ কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলো তোমার রহমত দিয়ে ছাত্র ছাত্রী দিয়ে ভরপুর করে দাও, আরো জোরে গাও। প্রিয় বন্ধুরা, এভাবে আযাবের জন্য তারা তেয়ে আসবে ফেরেশতারা। এরপরে কিছু না হফি কারেল যায়, তোর গিরাগারা ভাঙি ফাইল করি করি তোর জাহান্নামের দিকে ভালা দিব। ওয়াকুলুন, ফেরেশতারা আবার কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আজকে শেষা খাও, তুমি না পৃথিবীর রাজা বাদশা বিজ্ঞানী আছিলা, মার খাও, স্বাদ আস্বাদন করো। এরপরে মানুষেরা মার খাইতে খাইতে চিৎকার দিয়ে কইব দোজকবাসীরা, ইয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব, কাদ হাক্কা আলাইনাল ওয়াহিদ, আল্লাহ যে কথাগুলা কইছিল, নবী যে কথাগুলা কইছিল, হুজুর গারা এটি কইছিল, আড়া মনে করছি ডল লাগাই আঙ্গ তো কালেকশন করছে, আফসারি ডল লাগাই আমি আঙ্গ তো ওয়াজের হইসা লই গেছে, অন্ত ঘটনা সত্য হইয়া গেল। ইয়া মালিক, ও মালিক, ও কাদ নাদিজাত মিন্নাল জুলত, আমাদের চামড়া তো ফুড়ি শেষ হয়ে গেছে, প্রায় হয়ে গেছি আমরা। এরে মোহাম্মদিয়া হোটেল, তারপরে মোহাম্মদিয়া হোটেলের লগে রামগঞ্জ আরো একটা কি হয়েছে নতুন, আগে আসিল সৌদি, হালতি গেছে। হ্যাঁ হ্যাঁ রাজমহল, এই হোটেলে দেখছো তুই বিয়েলা গিরিল বানা দে, এরে মর একটা মূর্খারে গিরিল বানায় রে। এরে রফিকুল্লারে যদি আল্লাহ জাহান্নাম নেয়, ভাগ্য যদি তার খারাপ হয়, এ চিন্তা রফিকুল্লারে গিরিল বানাইয়া লাইও। এ ডাক দি জাহান্নামীরা কইব, ইয়া মালিক কাতনা দিজাত মিন্নাল জুলুদ, আমার চামড়া তোরে ফ্রাই হয়ে গেছে করে রে মালিক রে। ইয়া মালিক আখরিজ মিন্না ফাইন্নাহা লা নাউদ, আঙ্গরে কদর বার করো সারে কদর জিরে না রে মনো কথা কলো জাবানিয়াতো জাহান্নামের জিজ্ঞা রিমান্ডে নাই। মালিক ফেরেশতা বাদ দি, রিমান্ডের ফেরেশতা ডাক দি উঠি কব, জাবানিয়া কব, হাই হাতা লা তাহিনা মান, তুই ননিয়াপুরে আসিলি, রামগঞ্জে আসিলি, এত সুন্দর বিল্ডিং, উত্তরা গুলশান বনানি বাড্ডাতে তো তুই খুব আরামে আসিলি। তারপরে ইংলিশ টয়লেট আসিল, বাংলা টয়লেট আসিল, ওয়াটার লাইট দুই রকমে আসিল, কোল্ড আর হিট দোনোটাই আসিল। হে সময় তো তুই নামাজ পড়স ন, তারপরে আল্লাহরে ডাকস ন, যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহরে ডাকস ন। ওয়ালা খুরুজ লাকুম মিন দারিল হাওয়ার, আজকে এই লাঞ্ছনাময় জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে উপর হয়ে থাকো, কোনো কথা কইবি না, মাছ ছেলব, কথা নাই। কে কইব? ফেরেশতারা। কে কইব? মাছ ছেলব, আওয়াজ নাই। এই যে ডায়লগটা গারামো বার হয়েছে, কথাটা কিন্তু হাদিসের, কথাটা কিন্তু হাদিসের, কথাটা কিন্তু কম। মাছ ছেলব আজকে, কথা নাই। ফাইন্দা জালিকা ইয়াকনতুন, এই সময় জাহান্নামীরা নিরাশ হয়ে যাইব। তোর অবস্থা কি হইব? তোর প্রায় 11 জায়গায় আগুন লাগি থাকব। কয় জায়গায়? আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীর গো ঠ্যাঙ্গের নিচে আগুন।
ওয়ান নারু মিন তাহতিহিম, ইট বাটনার মতো। তারপরে তাদের উপরে আগুন, নিচে আগুন। ওয়ান নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন। ওয়ান নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন। ওয়া লিবাসুহুম নার, রফিকুল্লাহর জামা কাপড় আগুনের। ওয়া মাহাদুহুম নার, রফিকুল্লাহর যে দোলনার মধ্যে রাখছে দোলনাটাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তিআতিন নিরান, আগুনের বিভিন্ন ড্রেস বদল করি করি ভরাইব। ওয়া সারাবিলুল কাতিরান, তারপরে আগুনের পায়জামা রফিকুল্লাহরে ভরাইব। এ 11 জায়গা। আল্লাহ আরো একটা জায়গা বাকি রয়েছে রফিকুল্লাহ রে। ও রফিকুল্লাহ, তোর আরো একটা জায়গা বাকি রয়েছে, হে জায়গা তাই আগুন লাগাই দিম তোর কলব। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা, তোর কলজার মধ্যে আগুন লাগাই দিম, তোর কলজার সহ আগুনে খাইয়া লাইব। সূরা হুমাজার ভিতরে আল্লাহ কয়, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে আলাম তারার লগে সূরা আল্লাহ কইল রে তোর কলজাত আগুন লাগাইও, তোর কলজা লালাইও। কে কয়? দেন হাত খোলেন, আন মত করে করে রে তোর কলজাত আগুন লাগাইও। কে কয়? তুই আল্লাহর কথাটা তুই হেসক মনে করছ, তুই মনে করছ তুই আর দক্ষিণে আর মানুষ রঙ্গমিয়া কল লাগছে আর কথাই কয় আল্লাহ আয়, এটি কি কথা নেই? নবীজের দেরসুল কাফেরে আও না বল কাফেরে মাসিরাতু সালাসিন কইলো মিসলুল উহুদে, দেরসুল কাফেরে মিসলু উহুদে ওয়া গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন কইলো তোরা পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ এটা গবেষণা করলি না, ফাত্তা দিলি না। নবী কিন্তু এগুলো দেখি দেখি বলছে জাহান্নাম নবীজি টোর করিয়াছে। আল্লাহু আকবার। মাসুদ ভাই, ইন্দোনেশিয়া আমি গত মাসে গেলাম, অগ্নিগিরিটা টোর করলাম বামডঙ্গের। 5 কিলোমিটার হইব প্রায়, এটার মুখের হেরানা আহারে আগুন। কয় কিলোমিটার? 5 কিলোমিটার শুধু এটার মুখ গহব্বর। আর জাহান্নামের জন্য নবী কইছে দুর্গন্ধ। বিশ্বাস কর 2টা সেকেন্ড সেখানে দাঁড়ানো যায় না। কি বেদ দিচ্ছে গন্ধ, ভিতর তো আগুন আর গন্ধ আইয়ে। এই দুনিয়াতে জান্নাত জাহান্নামের আল্লাহ একটা সিনারি রাখি দিয়েছে। শুধু আমি এই অগ্নিগিরিটা দেখার জন্য আমি ইন্দোনেশিয়া এত 1000 কিলোমিটার দূরে গেছি তো করে সাই কইবেল্লাই। তখন আমার বুঝে হইল নবীর দেশে তো অগ্নিগিরি ছিল না, নবী কেমন করে এসব ওয়াজ করে। ওই মেরাজ রজনীতে আল্লাহ রসুল এগুলো দেখে আসছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। এবার আসেন দুজকের আগুনের রং। হায় হায়, আরো একটা মজার কথা কই, আগুনের গোসল। ইন্না আদনা আহলিন নার আযাবান ইয়ানতাইলু বিনালাইন মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু। মুসলিম শরীফের হাদিস। সবচেয়ে কম শাস্তি দিব যারে আল্লাহ আগুনের স্যান্ডেল ফরাইবে, আবু তালেবের ফরাইব। তারপরে তার মাথার মগজ টকবক করে উতরাবে। আগুনের আল্লাহ কেমনে গোসল করে রামগঞ্জ ফাটাইছে এলপিজি গ্যাসটা। ইন্না নারাদ দুনিয়া গাসালাত বিসাবঈনা মান মিন মিয়াহির রাহমাতে হাত্তা আতাকাহা আহলাদ দুনিয়া। বাজ্জার শরীফের হাদিস। আল্লাহ এই দুনিয়ার আগুনটারে 70 বার গোসল করে ফাটাইছে, 2 ভোল্টেজ কমাই দিছে। দুনিয়ার বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদি কোন ধরনের কথা কয়, আগুনের আবার ভোল্টেজ আসেনি। দিয়ে তো বিদ্যুৎ আগে কেরাসি না তেল জ্বালা এই কুফি জ্বালাই বেল্লাই, আর এখন পরমাণু পাওয়ারটারে এমন বাড়াই 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 সিস্টেম করি। আল্লাহু আকবার। তাম পৃথিবী আলোর বন্যা। তাহলে এখন সূর্যের একটা গ্রহ আছে এসডোরাডাস। বিজ্ঞানীরা গবেষণা করলো সূর্যের গার মধ্যে আগুন আছে কেন্দ্রবিন্দু প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। রামগঞ্জে আসে 26-27 ডিগ্রি, গরমকালে আসে 32-33 ডিগ্রি। বুড়িকে কোত্তা কাপড় খুলি, বুড়ির বেশ সাগালা বাঁধিয়ে যদি বেশ বেশ কত আছে 26-27 ডিগ্রি। সূর্যের গায়ে জলে কত? আল্লাহু আকবার, 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। বাইরে সৌদি আরব আছে, তারপরে 52 ডিগ্রি 56 ডিগ্রি। এসি পর্যন্ত বাস্ট হইয়া যায়, গায়ের গ্লাস পর্যন্ত ফাটিয়া যায়। এখন বিজ্ঞানীরা এই হাদিসের কয় মিথ্যা, এটা কেমন করিয়া হয়? দুনিয়ার ভোল্টেজ এখন সৌরজগৎ আবিষ্কার করে দেখে যে সূর্যের জগতে যে আগুন, ঘটনা এটা সত্য হইতে পারে। এলডোরাডাস সৌরজগৎ আবিষ্কার করেছে, সূর্যের একটা ফোলা এলডোরাডাস। তার সূর্য থেকে তার দিকে তাকাইলে 10 লক্ষ গুণ বড়, কয়েক কোটি গুণ বড়, 2 কোটি গুণ বড়।
আর এই তার দিকে তাকাইলে মনে হয় যেন একটা সুইকে পোড়া দিয়ে মাথাটা লাল করলে যেভাবে লাল জলজল করে জ্বলে, সূর্য থেকে ডোনারাসের দিকে তাকাইলে এইভাবে দেখা যায়, কিন্তু তার গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ তাপমাত্রা বেশি। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ডিজাইন দিয়েছে, বর্ণনা দিয়েছে, ঘটনা সত্য সত্য রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোজখেরও বেহেশতের গোসল কেমনে গোসল করেছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউতা বিআনামিন নাসে ফিদ দুনিয়া মিনাল কুফরে ফায়ুকালু ইগমিসু ফিন নারে গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা নাঈমান কাত্তু ফায়ুকালু লা। জাহান্নামী ও জান্নাতীর করে একটা গোসল করে দিয়েছে আর কি। আল্লাহ দেখেন কি গোসল। যারা জাহান্নামী দুনিয়াতে জো বাইডেন ভ্লাদিমির পুতিন এত সুখ করছে, ফ্রি সেক্স, আনন্দের কোনো শেষ নেই। কাফের করে আল্লাহ কত জান্নাতের কত গোসল করে দিব। এক মেসো কাফের করে জাহান্নামী গোসল করে দিব। এক মেসো ফিন্নার গামসাতান সুম্মা ইউকালু লাহু, সুবাই দিব আর কি আগুনের মাঝে। সুবাই কত কষ্ট দিব, আর্থিং লাগাই দিব। এরপরে আল্লাহ কইব জো বাইডেন তাম পৃথিবী তো তোমার ছিল, যা চাইছো তা। এখন কি বুঝলা? আল্লাহ যে কষ্ট 1 সেকেন্ডে পাইছি, রাজত্বের সুখ ভুলে গেছি, হুদামিছে কিচ্ছু আই ন। যে কষ্ট যে সুখ প্রিয়ান্নে দেখাইছেন, এ তুলনায় আল্লাহ যে কষ্টটা জাহান্নামে পাইছি এটা কিছুই না। এই জাহান্নামের এই কষ্টটা যা পাইছি, দুনিয়াতে যে সুখ পাইছি এই দুঃখের তুলনায় সুখটা কিছুই না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ইউতাবি আসাদ্দিন না আছে দুররান ফিদ দুনিয়া, আরিফে আকরামে 40টা মামলা, জেল জুলুম ফাঁসি দি গলা গাড়ি এলাইছে রে মেজর বজলুল হুদা। এই আল্লাহওয়ালা লোকগুলা যত কষ্ট পাইছে, এর করে আল্লাহ শাহানু আবার কি করবো দেখেন, আপনি গোসল করাইবো। এক মিসু ফিল জান্নাহ, আমার এই মানুষগুলোর আগে জান্নাতে তো কত সুবাইয়া ন, তারে 10টা অপারেশন করছি, সিজার করছি, আর কষ্ট, হার্ট অপারেশন করছি। আপনারা তো কন আল্লাহওয়ালারে আল্লাহ এত কষ্ট দেয়, এই কষ্ট যেগুন হাসে, যেগুন হাসিতে মরছে, তারপরে জব করি এলাইছে, ক্রস ফায়ারে দিছে এগুনেরে আল্লাহ। তারপরে জান্নাতের যে সুখ আছে, হুইরের মধ্যে গোসল করে ছাড়ি দিব অল্প কদূর, গেরাল টেরাল হাই। আল্লাহ কইব দুনিয়াতে কি কষ্ট পাইছিলি, ফিলিস্তিন না তো করে দে মার ছিল, ইসরায়েলরা কিরকম পাইছিলি। এবার তারা বলবে জান্নাতীরা, আল্লাহ যে কষ্ট পাইছি এই জান্নাতের সুখের তুলনা এটা কিছুই না, কিছুই না। আল্লাহু আকবার। এই জন্য যত কষ্টই পান, এখন এই যে আমাদের ননিয়াপুরে অনেক বুড়িগা আছে, দেয়া হইলে কই যারা আসেননি বালা কি বাবা খাইতে আবার আল্লাহ কয়নি। খবরদার এটা বলিয়েন না, এই হিগুনের গোসল করাইব। আচ্ছা বন্দা তোর ঢাকা মেডিকেলে আয় এত রকমের রাখছি, আল্লাহ আল্লাহ লোকগুলার রোগ শোক বেশি দেয়, আল্লাহ ভালোবাসে আল্লাহ তাদেরকে, এই গুণেরে গোসল করাইবো জান্নাতে নিয়ে। কইরে তোরে তো তুই না, তুই আরে হেদাছিলি কিতা বুঝছিলি, তোরে বেলে ইসরায়েলরা মারছে, চোখ খুলিয়ে এলেছে, তোরে ডাকা ফাল্টনে আবু সাহেদ তোরে বেলে 3টা গুলি করে হেরা করিয়ে এলেছে। আচ্ছা মনু কছে কিতা বুঝছ তোর? আল্লাহ জান্নাতে যে হাউজে গোসল করে ছাড়ি দিছেন, যে একডোক হানি গেছি, যে সুখটা পাইছি, এটার তুলনা দুনিয়ার কষ্ট কিছুই না। আল্লাহু আকবার। আর কাফির কে করে আর ভাই সাহেব জো বাইডেনের শুধু অজ্ঞা সুবানি দিব, জাহান্নামে নেই অজ্ঞা গোসল করে দিব। এক মিসু সুবাই দাও না, ইট চা গাঁততে দিবার আগে সুবাই না, সুবাইনি সুবাইব। এটা মনে আছে দে হোয়াইট হাউসের এই শান্তিটা কেমন লাগছে। আর তুই যে মন্ত্রী আসিলি রামগঞ্জ যখন আয়তি, তোরে হাজার মানুষ যখন চেলর দিত, বস কিরকম লাগছে? আল্লাহ কিচ্ছু না, যে কষ্ট হাসি কি রাজত্ব, দু বুয়া 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 মরে গেছি তো। আয় আল্লাহ, আল্লাহু আকবার। বাজ্জার শরীফের হাদিস দেখছস নবী কিভাবে ডিজাইন করে দিছে জান্নাত জাহান্নামের যে চিহ্নগুলা, তারপরে জাহান্নামীদের নিঃশ্বাসের অ্যাকশন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লাউ কানা ফিল মসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুন মিন আহলিন নার লামাতু তালফুজুহাহুম হুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সূরা মুমিনুনের 160। নবীজি কয় ননিয়ে যদি একটা মসজিদ বানা 1 কোটি মুসল্লি মসজিদের ভিতরে, কয় কোটি? জোরে কয় না, কয় কোটি? এগুলো নামাজ পড়ে আল্লাহরে ডাকে। ওগা জাহান্নামী যদি জানালা খুলি আনে কয় আর এক হাল লাগে 1 কোটি মানুষ তাকে একসাথে মরে যাবে। আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়? মিছা কথা কয়। বামডুং অগ্নিগিরিতে গেলাম যে নিয়ে টাইমবার কোনো অবস্থা মনে যেন মরিয়ে যায়। দেখেন জাহান্নামের কত ভয়াবহ অবস্থা। আরো একটা কথা কয় নবীজি, আল্লাহু আকবার, তাম পৃথিবীটা পৌরসভার ডাস্টবিন হয়ে যেটুকুই কিনলে এই যে রামগঞ্জ পৌরসভার ময়লা জিয়ানো হালায় ও সাতকিল রোড, ঠিক নি রে? নিয়ে নন জানি রে। ওই স্যার নবীজি কি কয়? কয় আনা বিসাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان دلوان من غساق جهنم উলকিয়া ফিদ দুনিয়া লান তালালুল আরদে রাওয়াহু তিরমিজি। কয় জাহান্নামীর গো এক বালতি হুজ যদি রামগঞ্জ পৌরসভা ময়লা হালা দিয়া নড়াইতো তাম পৃথিবীটা ডাস্টবিন হইয়া যাইত। কি ভয়াবহ অবস্থা। তোর সোফা সেটে হুইতলে সামান্য কত চুল হইলেও তো ভালো লাগে না। গঞ্জির মধ্যে চুল আটকিলে তো বেশি বেশি হয়ে যায়। কানের গোড়া চুল একখান যদি থায় পাগলের মতো লাগে, কষ্ট পাইতেছি। তুই গেঞ্জির একটা চুলের হলক সহ্য করতে আর এত গন্ধ, এত দুর্বাস। অনেক ভদ্র রুচিশীল আছে মাসুদ ভাই, দেখবেন যে খারাপ টয়লেটও করতে হইত না। ওনার ছেলে মেয়ে ওয়াইফেরা যেভাবে সেট আপ দিছে, যদি খোলামেলা টয়লেটও দেয় পায়খানা আয়তো না, পায়খানা ডরাইছি। তুই এই গন্ধের মধ্যে কেমনে থাকবি? ফোন দিস সত্যি আল্লাহ, আল্লাহ সব গন্ধ আইতাম না। তুই কি করবে করো, আল্লাহ সুন্দর একটা এসি রুম বানাও, জামহারিরে কইছো না তুই ওয়ালটন এসি। আল্লাহ কব হ্যাঁ, তো তোল্লা জামহারি রাখছি, লা বারদান ফিহা ওয়ালা হারিরা। আমি তোমার এসি আর কুলার রাখি দিছি। ও বান্দা, তোমার মনে যেভাবে চায় সুখ আর সুখ আমি প্লাট বাড়ি এগুলা রেডি রাখছি। সুবহানাল্লাহ কর আরো জোরে। দেখছেন দুনিয়ার ডাস্টবিন হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিস কয়, হুজুরের স্বাস্থ্য ভাই হাদিসের রাবি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان قطعه من الزقوم قطرت من دار الدنيا لا افسدت على اهل الدنيا معيشهم رواه الترمذي وابن ماجه। নবীজি কয় জাহান্নামীর ঘরে যে নাস্তা দিব জাক্কুম ফল, কি ফল? লাইসা ফিহা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন গিসলিন ওয়া জাক্কুম। এইভাবে গিসলিন আর জাক্কুম ফল দিব, লাফি তারপরে সেটা খাইতেও পারবে না। লা ইউসমিনু ফিহা ওয়া লা ইউগনি মিন জু। তারা খাইব খিদা মিটত না, তাদের পেটও ভরত না, পুষ্টিও সাধন হইত না। ও তাগরদের জাক্কুম ফল দিব, অল্প কদুর জাক্কুমের অজ্ঞা কোষ বা অল্প কদুর চুলকা যদি রামগঞ্জে হালা হয় তাম পৃথিবী বিষাক্ত হইয়া যাইব। তারা যখন খানা চাইব মারে শুনে আল্লাহ ও মালিক ফেরেশতা কদুর খানা দেন, হেট তো নাই, হেট নাই। খানাটা যখন দিব 27 মাইল বেশের মুখ, এ জাক্কুম ফল এটা কাঁড়াওয়ালা ফল। সৌদি আরবে যে কাঁড়া হল হিডা দিয়ে আল্লাহ বুঝাইতে আছে, নবী তো সৌদি আরবের, কোরআনও সৌদির, তারপরে ভাষা সৌদির, হিডা আর কি। এই জাক্কুম ফল তারা খাইতেও পাইত না, দেখতো এরপরে কব হানি দেন, হানি দেন। মালিক ভাই, ও মালিক ফেরেশতা কদুর হানি দেন না, হাসেম সাহেবের মামের হানি দেন। এবার জাহান্নামীর গো ওই ফুজ রক্ত বীর্য হসা হসা ইডি দি দিব এমন গরম করে তামার মতো। আয় আয়াতে কারিমাতে আল্লাহ বলছে তাকাত্তাত মিহিমুল এ আছে ইয়াতাজাররাউ মিনু তাকাত্তাত বিহিমুল
আমাহুম, তাদের নাড়ি বুড়ি ভরি যাইব গই। এ যার নামে যে কন্ডম শেলে আছে তারা পানিটা মুখে দিলে গলা সহ ফলিটা তো নিচে যাইতো না, হানিটি ভিতরে দিয়ে হাঁদায় হেডের দড়ি কলজা টলজা সহ খুলি হরি যাবে গই। এবার শুধু ঠ্যাঙ্গের মধ্যে খাড়াই থাকবো, তাকে হ্যাটও নাই কলজাও নাই, ফিডের শেষ আছে আর দিয়ে আছে ইডি নিরে দেয়। আরো যে যার নামে আছে সবুজ যা সাগুরগা পেন্টু ইডি পর্যন্ত ডরাইবো, ওয়ারলেস টানি কইব আল্লাহ আল্লাহ ডরাইছি ডরাইছি কি তার ইয়েরও আবার ডরাছিনি বেকে তো মার কাছে আল্লাহ আল্লাহ ডরাইছি ইডিকে কইলি তো তখন ননি আর কোমাতে হেড কই কলজা গুদ্দা না আড্ডির মধ্যে হারিছে এত দিকে চাইলে ডর লাগে এত এরকম বেশি গিল্লাই কয়েতের গ্যাসলিন খাওয়াইছে, গ্যাসলিন খাওয়াইছে, জাক্কুম খাওয়াইছে। কথা এটি কোরআনে আসেনি, আসেনি, আয়াতেরই আসেনি। তোরা অজ্ঞা মুসলমান, তোরা এটি হনসা হাজার হাজার মানুষ। আরিফ আকরাম ভাই এবার স্যার যাই তুই আয় আর ক্যামেরাওয়ালা আছি ঠিক না? আমি জানি রে ভালো মাল খায় না রে, ঠিক রে? আজকের ওয়াজে কোনো গান গজল কইছিনি, বিশ্ব বহির্ভূত কোনো কথা কইছিনি, তো কাস্টমার কই? তাহলে দোষ কি বক্তার না শ্রোতার? আরো জোরে, যেই বক্তাটা নিজের নামের তারকিব জানে না, হেতেরে পর্যন্ত হলদান অতিথি বানায়, হেতেরে হাত লাগতে আর হেলিকপ্টার দিল যায়। আর বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল অধ্যক্ষ সাইফুল্লাহ মনসুর, সাইফুল্লাহ মনির, তারপরে উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের নামের আগে দি আফসারির নাম দেয়। এদেশের মানুষ কত হাগল যে আফসারি সাইফুল্লাহ মনিরের, তারপরে এই ইসমাইল সাহেব লক্ষ্মীপুর আলিয়ার উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, তখন আমি রূপদি আফসারির নাম দেয়। কেমন হাগল কমিটি, কেমন হাগল শ্রোতা, কেমন পাগল আয়োজক আয়োজক, ঠিক না? পুরা ওয়াজে কোনো বিষয় নাই, আয়াতে কারিমা নাই, হাদিস নাই, ওয়াজটাই এখন প্রশ্নবিদ্ধ আমরা করে ফেলছি। যারে উল্টা যদি তারে বইয়ে দিওয়া জগৎ তুই তোর নামের ভারত প্রিপোজিশন এটি বুঝাই দে, তোর নামের অর্থটা কর, দাইব বক্তারা। বক্তা দাওয়াত দিতে এই জিনিসগুলো খেয়াল করবেন, পয়সাগুলো নষ্ট করিয়েন না। আর আপনাদের রুচিটাও নষ্ট হয়ে গেছে, ভাইরাল বক্তা টোকায় না, আফসারিতে একটু চিনি ছাড়া দে লাড়া দে, পুরা ব্যাকে বেলি মিটিং করে না আফসারিরে আনো কিতা হামতাইছি হাতের ভিতরে। হেদিন গিয়াসউদ্দিন তালুকদার সাহেব রায়পুর স্থানে আছে, ওরে শ্রোতারা মাতাও না বই রয়েছে, সারা ওয়ার্ল্ডের সারা টিচার, কত বড় আলেম। আমি আফসারি তার ফসমের সমানও নাই,